হ্যালো গাইস, ইটস মি সুমিত হোসেন। চলে এলাম ক্রিপ্টো ট্রেডিং এর আরো একটি পার্ট নিয়ে। অর্থাৎ এটা আমার ক্রিপ্টো ট্রেডিং এর সেকেন্ড পার্ট হতে যাচ্ছে। যারা প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের মাধ্যমে প্রথম পার্টটি দেখে নেবেন, এবং যারা প্রথম পার্টটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করা ছাড়া। কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মিস যেতে পারে। তো আমি ওপেন করছি বাইন্যান্স অ্যাপটি। বাইন্যান্স যখন আপনারা সর্বপ্রথম ওপেন করবেন, প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে ভেরিফাই করতে হয় আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। তো আশা করি আপনারা ভেরিফাই করে নিয়েছেন। এরপর আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন বাইন্যান্সের। এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো দেওয়া আছে। আমি আরেকবার দেখাই ক্লিক করে। একদম টপ লেফট কর্নারে উপরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা লোগো দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা আছে এখানে। আচ্ছা, অনেকেরই ইন্টারফেস ভিন্ন শো করে, অর্থাৎ একেকজনের বাইন্যান্স ইন্টারফেসটা একেক রকম দেখায়। তো এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, নিচে বাইন্যান্স লাইট লেখা আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাবেন ইন্টারফেসটা অনেকটা আলাদা হয়ে গিয়েছে। এখানে কিছু অপশন শো করছে না। তো এখান থেকে আপনারা আবার এই হলুদ লোগোটিতে ক্লিক করবেন যেখানে উপরে দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনারা বাইন্যান্স প্রো লেখাটা দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে আপনারা প্রো করে নেবেন। এরপর দেখবেন আপনাদের এমন শো করবে। এমন শো করাটাই স্বাভাবিক বাইন্যান্সের। আপনারা অবশ্যই এমন করে নেবেন, অর্থাৎ বাইন্যান্স প্রো করে নেবেন যেভাবে দেখালাম সেইভাবে। তো এখানে আপনারা বিভিন্ন অপশনস দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ফেভারিটস, হট, গেইনার্স, লুজার্স, নিউ লিস্টিং। উপরে আরো কিছু অপশনস আছে। আমি একটা একটা করে প্রতিটি বিষয় আপনাদের মাঝে আমি কভার করে দিব। আচ্চ, তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কয়েন্স শো করছে। যেমন এখানে বিএনবি, বিটকয়েন, ইটিএইচ অর্থাৎ ইথেরিয়াম, ডোজ কয়েন, সোলানা, শিপ। তাছাড়া অসংখ্য কয়েন্স রয়েছে এখানে এবং প্রতিটার প্রাইস আলাদা। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা বিটকয়েনের প্রাইস $৭২,০০০ প্লাস, বিএনবি $৬৬০, ইথেরিয়াম $২,৬৫৮। এগুলো আপ ডাউন করতেই থাকে এবং প্রতিটার প্রাইস আলাদা। তো এগুলো কেনার জন্য, অর্থাৎ যেকোনো একটা স্পেসিফিক কয়েন কেনার জন্য আমাদের ডলারের প্রয়োজন হয়ে থাকে, যেটাকে ক্রিপ্টোর ভাষায় বলা হয় ইউএসডিটি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ যেকোনো একটা কয়েন আমরা কম দামে কিনবো, অর্থাৎ একটা স্পেসিফিক একটা অ্যামাউন্টে কিনবো এবং পরিমাণে কিনবো। আহ, এবং আমরা যখন দাম ইনক্রিজ হবে অর্থাৎ বাড়বে, সেই ক্ষেত্রে আমরা বিক্রি করে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রফিট হবে। তো ডলারটা আমরা কিনবো কিভাবে, সেই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শো করছে ওয়ালেটস। এখানে একদম নিচের দিকে সাইডে ওয়ালেট শো করছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের এরকম শো করবে ওভারভিউ, স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার্স, মার্জিন, কপি ট্রেডিং। তো আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই, কারণ আমরা শুধুমাত্র স্পট ট্রেড করব। আর আমরা কখনোই ফিউচার ট্রেডে যাব না, কারণ ফিউচার ট্রেডে একদম ক্যাপিটাল হারাতে পারেন আপনারা, এবং ফিউচার ট্রেড অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আহ, যেটা শিখতে অনেক সময় লাগে এবং প্রচুর রিস্কি। যারা বড় বড় ট্রেডার তারাও লক্ষ লক্ষ ডলার এই ফিউচার ট্রেডিং এর মাধ্যমে হারিয়ে ফেলে। তো আমরা শুধুমাত্র শিখবো স্পট ট্রেডিং। তো এখানে সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনারা ডলার কিভাবে ঢুকাবেন আপনার বাইন্যান্সের অ্যাকাউন্টের ভেতর। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ফান্ডিং। ফান্ডিং এ যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি2পি নামে একটা অপশন। আপনাদের প্রতিটি অ্যাকাউন্টে এরকম একটা অপশন শো করবে, পি2পি। এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন পি2পি এর একটা অপশন, এখানে ক্লিক করবেন। উপরে এক্সপ্রেস থেকে আপনারা পি2পি তে ক্লিক করবেন এখানে, এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মার্চেন্ট যারা ইউএসডিটি অর্থাৎ যে ডলারটা দিয়ে আপনারা ক্রিপ্টো কিনবেন, তারা এগুলো সেল করে থাকে। বর্তমানে $125 এক একটা ইউএসডিটির দাম চলছে, যেগুলো কমতে বা বাড়তে পারে। আপনারা যখন ভিডিওটা দেখবেন এটা আর বেশিও থাকতে পারে অথবা কমও থাকতে পারে।
এখন আমি আপনাদের ডলার কেনার ক্ষেত্রে বেসিক বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, যেন আপনাদের সাথে কেউ বাটপারি করতে না পারে। আপনার সাথে যেন কোনো রকমের স্ক্যাম না হয়, অর্থাৎ আপনারা সেফ ভাবে ডলারটা কিনতে পারেন। তো সেক্ষেত্রে মূল বিষয়গুলো আপনাদের আমি বুঝিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট নামে একটা অপশন আছে। অ্যামাউন্ট অর্থ হচ্ছে আপনারা কত টাকার ইউএসডিটি অথবা ডলার কিনতে চাচ্ছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, ইউএসডিটি বা ডলার, যেটাকে আমি ইউএসডিটি একবার বলছি আবার ডলারও বলছি, দুটো কিন্তু একই জিনিস। অর্থাৎ ক্রিপ্টোর ক্ষেত্রে ইউএসডিটি ডলার যেটাকে বলা হয় সেটা একই জিনিস। তো আপনারা কনফিউজড হবেন না। তো এখানে অ্যামাউন্টে আপনার কত টাকার ইউএসডিটি অথবা ডলার কিনবেন সেটা এখানে আপনারা লিখে দিবেন। ধরে নেওয়া যাক আমি 1000 টাকার ইউএসডিটি কিনতে চাচ্ছি। তো এখানে আমি 1000 লিখে দিলাম এবং কনফার্ম করে দেবো। এখান থেকে কনফার্মের বাটনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, পেমেন্ট, অর্থাৎ আমি কিসের মাধ্যমে ডলারটা কিনবো। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যম যার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। ধরে নেওয়া যাক আমি বিকাশের মাধ্যমে ডলারটা কিনতে চাচ্ছি মার্চেন্টের কাছ থেকে। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি কনফার্ম করে দেব। করে দেওয়ার পর আপনারা একটু ফিল্টারিং সিস্টেম দেখতে পাচ্ছেন, অর্থাৎ অনেকগুলো মার্চেন্ট চলে গিয়েছে। এর কারণ হচ্ছে এখানে আমি 1000 টাকা সিলেক্ট করে দিয়েছি এবং পেমেন্ট মেথড এখানে বিকাশ সিলেক্ট করে দিয়েছি। যেসব মার্চেন্ট 1000 টাকা থেকে 22,000 অথবা 14,000 এমন অ্যামাউন্টের ডলার সেল করছে, তো শুধুমাত্র তাদেরকে এখানে দেখাবে এবং শুধুমাত্র যারা বিকাশের মাধ্যমে ডলার সেল করছে তাদেরকে এখানে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক মার্চেন্ট শো করছে। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ কোনো ক্রমে যদি আপনার ডলার কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো স্কিপ করেন সেক্ষেত্রে আপনার সাথে বাটপারি হতে পারে, অর্থাৎ স্ক্যাম করে আপনার ডলারগুলো যে কোনো মার্চেন্ট মেরে দিতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব কিভাবে আপনারা মার্চেন্ট চুজ করবেন, অর্থাৎ ডলার কেনার ক্ষেত্রে কার কাছ থেকে ডলার কিনবেন সেই বিষয়টা বুঝতে পারবেন কি কি বিষয় লক্ষ্য রেখে। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যেই মার্চেন্টের কাছে আমি ডলার কিনছি সে টোটাল কতজনের কাছে ডলার সেল করেছে। আহ, তো এখানে ধরে নেওয়া যাক জাকারিয়া স্টোরের কাছ থেকে আমি ডলার কিনতে চাচ্ছি। তো আমাদের দেখতে হবে যে কতজনের কাছে সে ডলার সেল করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ট্রেড 2622 ট্রেডস, অর্থাৎ 2622 জনের কাছে সে ডলার সেল করেছে। এবং এখানে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 99.50%, অর্থাৎ সাকসেসফুলি কত পার্সেন্টেজের মানুষের কাছে সে ডলার সাকসেসফুলি ভাবে সেল করতে পেরেছে সেই পার্সেন্টেজটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 99.50%। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে মার্চেন্টের কাছ থেকে ডলার কিনবো তার নামের পাশে যেন এমন একটা টিক মার্ক থাকে, অর্থাৎ গোল্ডেন ইয়েলো কালার আমরা একটা টিক মার্ক দেখতে পাচ্ছি নিচে অনেকজন মার্চেন্টের নামের পাশেই, অর্থাৎ শপের নামের পাশেই এমন একটা টিক মার্ক দেওয়া আছে। এটার মানে হচ্ছে তারা বাইন্যান্সের মাধ্যমে ভেরিফাইড মার্চেন্ট। তো প্রথম বিষয় হচ্ছে আমরা অবশ্যই দেখব যে মার্চেন্টের নামের পাশে যেন এমন একটা ইয়েলো টিক মার্ক থাকে, এর মানে হচ্ছে এরা ভেরিফাইড মার্চেন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে ট্রেড যেন বেশি থাকে, অর্থাৎ 2-3 হাজারের উপরে যেন ট্রেড থাকে। এবং তৃতীয় বিষয় হচ্ছে এখানে পার্সেন্টেজ যেন 99% অথবা 99%-এর উপরে থাকে। এক্ষেত্রে আমরা এদের কাছ থেকে একদম নিশ্চিন্তে ডলার কিনতে পারি। এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনাদের কখনোই স্ক্যাম হবে না এবং আপনার ডলার একদম সেফ ভাবে মার্চেন্টের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আপনাদের যে বিষয়গুলো বললাম, অর্থাৎ নামের পাশে ইয়েলো একটা টিক মার্ক থাকবে, যেমন এখানে আমরা বিবিএস বাংলা অনেস্ট ম্যান, তার নামের পাশে একটা ইয়েলো মার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ তিনি হচ্ছেন একজন ভেরিফাইড মার্চেন্ট। তার ট্রেডও মোটামুটি বেশ ভালো, অর্থাৎ 4090 জনের কাছে
উনি ডলার সেল করেছে এবং পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আপনারা 100%, অর্থাৎ সবার কাছেই সাকসেসফুলি ভাবে ডলার তিনি সেল করেছেন। তো ধরে নেওয়া যাক আমি ওনার কাছ থেকে ডলার কিনতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বাই, অর্থাৎ আমি ডলার ইনার কাছ থেকে কিনবো। তো আমি একটা বাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কত টাকার ডলার আমি ইনার কাছ থেকে কিনবো, যেহেতু আমরা মিনিমাম 1000 টাকা সিলেক্ট করেছিলাম, ওনার কাছ থেকে আমরা 1000 থেকে 5000 টাকার ডলার কিনতে পারবো। মিনিমাম 1000 এবং ম্যাক্সিমাম 5000 টাকার ডলার আমরা কিনতে পারবো। তো ধরে নেওয়া যাক তার কাছ থেকে আমরা 1000 টাকার ডলার কিনবো। তো এখানে 1000 লিখে দিয়েছি। তো এখান থেকে ডান করে দিলাম। তারপর আমরা যদি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, প্লেস অর্ডারে যদি ক্লিক করি তাহলে অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং তাকে টাকা পাঠালে সে আমাকে ডলার সেন্ড করে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 টাকায় আমি কত ইউএসডিটি পাচ্ছি, অর্থাৎ ডলার পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকায় 7.83 সেন্টস, অর্থাৎ $7.83 আমরা ওনার কাছ থেকে পাচ্ছি 1000 টাকায়। এখানে যদি প্লেস অর্ডারে আমি ক্লিক করি তাহলে অর্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং ওনার কাছ থেকে আমরা ডলারটা কিনতে পারবো টাকা সেন্ড করে দেওয়ার মাধ্যমে। পরবর্তীতে একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি লাইভ দেখিয়ে দিব কিভাবে আপনারা মার্চেন্টের কাছ থেকে ডলারটা কিনবেন। তো আশা করি সেই পর্যন্ত সাথেই থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওর পরবর্তী পার্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকের মাধ্যমে যদি ভিডিওটি দেখে থাকেন সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।